वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। हरे कृष्ण। उपस्थित समस्त भक्तদের সশ্রদ্ধ প্রণাম। আমরা আজকে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর কথার যা চলছে সেই প্রসঙ্গে আমরা কন্টিনিউ করছি। দাস গোস্বামীর কথায় শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলায় ষষ্ঠ পরিচ্ছেদ থেকে আমরা পড়ছিলাম। শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলার ষষ্ঠ পরিচ্ছেদ থেকে চলুন আমরা রঘুনাথ দাস গোস্বামীর কথা শুরু করি। আমরা যেখানটায় শেষ করেছিলাম যে শ্রীমন মহাপ্রভু তিনি রঘুনাথ দাস গোস্বামীকে বলছেন কৃষ্ণ কৃপা কাকে বলে। কৃষ্ণ কৃপার এমন মহিমা যে রঘুনাথ তোমাকে কৃষ্ণ বিষয় বিষ্ঠাগ অর্থাৎ উদ্ধার করে তোমাকে তার সেবায় নিযুক্ত করেছে, সুযোগ দিয়েছে এখানে আসার। তো মহাপ্রভু তখন তিনি কি করলেন, তিনি রঘুনাথ দাসকে তার প্রিয়জন স্বরূপ দামোদরের হাতে তিনি অর্পণ করলেন। এই রঘুনাথে জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র। এই রঘুনাথে আমি সপিন তোমারে পুত্র ভৃত্য রূপে তুমি করো অঙ্গীকারে। রঘুনাথ দাস গোস্বামীর কাছে রঘুনাথ দাস গোস্বামীকে স্বরূপ দামোদরের হাতে দিয়ে মহাপ্রভু বললেন যে রঘুনাথ তুমি এর যত্ন গ্রহণ করবে, তুমি নিজের পুত্র জ্ঞানে নিজের ভৃত্য জ্ঞানে তুমি একে অঙ্গীকার করো এবং একে তুমি গ্রহণ করো। তিন রঘুনাথ নাম হয় মোর স্থানে স্বরূপে রঘু আজি হইতে ইহার নামে। মহাপ্রভু বললেন যে আমার কাছে তিনজন রঘুনাথ আছে, তাই তিনজন রঘুনাথকে আমি কিভাবে বুঝবো কে কোনজন, তাই জন্য ওর নাম হবে আজকে থেকে স্বরূপের রঘু। স্বরূপের রঘু রঘুনাথ দাস গোস্বামী কি জয়। এখানে একটা বিষয় খুব হৃদয়কে স্পর্শ করে, সেটা হচ্ছে যে মহাপ্রভু বা ভগবান যখন তিনি কৃপা করেন ভক্তকে, তখন তিনি কৃপা করে তার ভক্তকে তার প্রিয়জনের কাছে অর্পণ করেন অথবা প্রিয় কারোর সঙ্গে তাকে যুক্ত করিয়ে দেন। এটা ভগবানের বিশেষ কৃপা। তাই এই যে স্বরূপের রঘু রঘুনাথ, ইনি মহাপ্রভু বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছে, সাধারণ কারোর কাছে নয়। মহাপ্রভুর সবচাইতে অন্তরঙ্গজন স্বরূপ দামোদর, তার কাছে রঘুনাথকে দিয়ে তিনি বলছেন তুমি আজকে থেকে স্বরূপের রঘু বলে পরিচিত হবে। স্বরূপের রঘু আজি হইতে ইহার নামে। ভগবান যদি তার ভক্তকে কৃপা করেন তখন তাকে শুদ্ধ ভক্ত সান্নিধ্য প্রদান করেন। এটা বড় দুর্লভ, সহজে কারো আমরা দেখি না। মহাপ্রভুর লীলায় খুব অ্যাভেলেবল না, খুব ফ্রিকুয়েন্ট না এই ব্যাপারটা যে মহাপ্রভু কারো প্রতি নিযুক্ত করছেন। এটা স্বরূপ দামোদরের জন্য একটা সেবা, যে স্বরূপ দামোদর তিনি রঘুনাথ দাস গোস্বামীকে পুত্র ভৃত্য জ্ঞানে করো অঙ্গীকার, তুমি একে পুত্র ভৃত্য জ্ঞানে অঙ্গীকার করো। তো কাউকে ভগবানের সেবায় সাহায্য করা, ভগবত উন্মুখী করা, এটা অনেক বড় সেবা। এই সেবা অত্যন্ত যত্ন সহকারে গ্রহণ করতে হয় দুই দিক থেকে। যদি কেউ মহাভাগ্যবান হয় তবে তাকে ভগবান
তার কোনো মহান ভক্তের কাছে, উন্নত ভক্তের কাছে যুক্ত করবেন। তাই জন্য বলা আছে যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে, এই রূপে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। যখন কোনো শুদ্ধ ভক্তের সান্নিধ্যে কেউ আসে, সেটা কোনো সাধারণ ঘটনা নয়, সেটা কোনো কাকতাল নয়, সেটা ভগবানের বিশেষ কৃপা রয়েছে। তাই শুদ্ধ ভক্তের সান্নিধ্য ভগবত কৃপায় লাভ হয়, আর ভগবত ভক্তের কৃপায়, শুদ্ধ ভক্তের কৃপায় ভগবানকে লাভ হয়। তাই যদি কেউ কোনো শুদ্ধ ভক্তের সান্নিধ্যে এসেছে বলে দেখা গেছে, তাহলে জানতে হবে নিশ্চয়ই কৃষ্ণের কৃপা রয়েছে তার উপর। এবার আমি কৃপাকে কিভাবে ব্যবহার করব সেটা আমার ব্যাপার, কিন্তু যখন কোনো শুদ্ধ ভক্তের সান্নিধ্য আমি পেয়েছি, সেটা আমার মহা সৌভাগ্য। জন্ম কোটি সুকৃত এর নলভ্য। যদি কারোর হৃদয়ে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ রস ভাবিতা মতি যদি কোথাও দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে তার সান্নিধ্য থেকে তা নিয়ে নিতে বলা হচ্ছে। কেননা তা কোটি জন্মের স্বীকৃতিতে অনেক সময় লাভ হয় না। তাই জন্য যদি কেউ শুদ্ধ ভক্ত পান, তাহলে তার সদ্ব্যবহার করা উচিত। শ্রীল গুরুদেবের কাছে যখন আমরা যুক্ত হই, সেটা আমাদের উপর কৃষ্ণের বিশেষ কৃপা। কৃষ্ণ করুণাময়, তিনি আমাদেরকে কোনো শুদ্ধ বৈষ্ণবের কাছে যুক্ত করেছেন। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব ভ্রমণ করছে, তার থেকে কদাচিৎ কেউ কোনো শুদ্ধ মহান বৈষ্ণবের সান্নিধ্য লাভ করে। কি জানি কি বলে, তোমারও ধামেতে হইনু শরণাগত। সিমিলারলি কি জানি কি বলে, ভক্তের কৃপা আমরা লাভ করি, আমরা জানি না। এই না কোন জন্মে কখন কি আমরা সুকৃতি করেছি, তাই আমরা শুদ্ধ ভক্ত সান্নিধ্য পেয়েছি, শ্রীল প্রভুপাদ পেয়েছি, গুরুদেব পেয়েছি। এভাবে অনেকেই হয়তো অনেক ভক্তদেরকে আপনাদের জীবনে যারা রয়েছেন, যাদের সান্নিধ্যে আপনারা ভক্তি জীবনে এসেছেন, কোনো এক সৌভাগ্য, এটা সুকৃতি রয়েছে। এইভাবে যখন আমরা গুরু কৃপা লাভ করি, গুরুদেব যখন দীক্ষা প্রদান করেন, তখন সেটি তিনি কৃপা করেন। কারণ কৃপা না করলে কেউ দীক্ষা দেয় না এবং বীজ প্রদান করে না, হরিভক্তির বীজ। কৃষ্ণ ভক্তির বীজ তিনি প্রদান করছেন। কোনো ভাগ্যবান জীব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে। কিন্তু এখন আমি সেই বীজটা পেয়ে আমি তো যদি সুন্দর ব্যবহার না করি, তাহলে আমার কি লাভ হলো? তাই শুদ্ধ ভক্তের সান্নিধ্য পাওয়া নিঃসন্দেহে অনেক 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 সুকৃতির বল। অথবা কে জানে, কৃষ্ণের সরাসরি কৃপা হতে পারে, হয়তো কারো সুকৃতি নেই, সেও পেয়ে যেতে পারে, যদি কৃষ্ণের বিশেষ কৃপা থাকে তার। তো প্রভুপাদকে জিজ্ঞেস করা হয়েছে যে প্রভুপাদ, আমরা তো খুঁজে দেখি না, আমরা তো যখন দেখছি আমার মনে পড়ে না। এক শিষ্য বলছেন, আমার মনে পড়ে না আমি এমন কোনো পুণ্য করেছি, এমন কোনো সুকৃতি করেছি। আপনি বলছেন সুকৃতির বলে সদ্গুরুদেব লাভ হয়। আমি কি সুকৃতি করেছি? I have made your সুকৃতি, আমি তোমার সুকৃতি বানিয়েছি, তোমাকে দিয়েছি। এইভাবে মহান্ত যারা শুদ্ধ ভক্ত, তাদের অনেক সময় তারা কারোর প্রতি অহৈতুকী করুণা করে। প্রকৃতপক্ষে সবই অহৈতুকী। আমরা ভক্তের করুণা দৃষ্টি লাভ করতে পারি, তার করুণা কটাক্ষ আমরা আকর্ষণ করতে পারি, এটা কেবলমাত্র তার দয়া। আমরা না চাইলেও তিনি জোর করে আমাদেরকে কৃপা করতে চান, জোর করে তিনি আমাদের ভগবত সেবায় যুক্ত রাখেন। মহান্তের স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পরভর। শ্রীল প্রভুপাদ যার প্রকৃষ্ট উদাহরণ। কি প্রয়োজন পড়েছিল প্রভুপাদের আমেরিকা যাবার? বৃন্দাবন ধামে বসে প্রভুপাদ হরিভজন করে যেতে পারতেন। যে প্রভুপাদ তিনি থাকলেন না বৃন্দাবনে, নিজ কার্য নাহি তবু যান পরঘর, ডেকে 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 লোককে
ভক্তের হৃদয় অত্যন্ত কোমল, যেমন নিত্যানন্দ রাম, তার হৃদয় কোমল, তিনি দেখতে পারেন না যে কেউ প্রেম ভক্তি লাভ করেন। নিত্যানন্দ রাম কি জয়। তিনি চান যেন সবাই প্রেম লাভ করুন, তাই যত পতিত জীবেরা আছে তাদেরকে তিনি করুণা করেন। কেন কেউ প্রেম বঞ্চিত থাকবে? গুরু মহারাজ বলছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি হয়তো কখনো বিচার করতে পারেন, তিনি পতিত পাবন চৈতন্য মহাপ্রভু, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু অপরাধ বিচার করে, যে বৈষ্ণব অপরাধ করে। নিত্যানন্দ প্রভু মনে হচ্ছে যেন অপরাধ বিচার করে না, মাধায় অপরাধ করে তারপর নিত্যানন্দ প্রভু তাকে প্রেম দান করেন। তাই নিত্যানন্দ চরণের শরণ গ্রহণ করতে হবে, তবেই ভক্তিতে আগে আগে বাড়তে পারবে। কারা কারা নিত্যানন্দ প্রভু শ্রীচরণের ধুলি, নিত্যানন্দ করুণা দৃষ্টি কারা কারা পেতে চান? প্রভু তখনই কৃপা করবেন যখন কেউ মহাপ্রভুকে ভালোবাসে, গৌরাঙ্গকে ভালোবাসে। একবার দেখলে চক্ষে জল, গৌর বলে নিতাই দেন সকল সম্বল বলতে নিত্যানন্দ বৈজন বলছেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণরে। নিত্যানন্দ হয়ে যেতে পারবেন, প্রিয়জন হতে পারবেন যদি আপনারা গৌরাঙ্গের শরণ গ্রহণ করেন। হরি বল, জয় নিতাই নিতাই নিতাই, হরি হরি বল। কিছু কিছু ভক্তরা বলছেন তারা নিত্যানন্দ প্রভুর কৃপা চান। সবাই বলছেন নাকি? সবাই চান নিত্যানন্দ প্রভুর করুণা? নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাই চরণ দুখানি। নিতাই কৃপা বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। নিত্যানন্দ প্রভু করুণা না করেন তাহলে কোনো আশা নেই। যার নিতাই কৃপা নেই তার কোনো আশা নেই। বলে না অনেকে যে তোমাকে দিয়ে কোনো আশা নেই, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, কোনো আশা নেই। তো যে নিত্যানন্দ করুণা পায় না তার কোনো আশা নেই, যতই আশা করুক না কেন। নিতাইয়ের চরণে যার রতিমতি হয়নি তার জীবনটা বৃথা, সেই পশু বড় দুরাচার। নরোত্তম দাস ঠাকুর নিত্যানন্দ মহিমা করে বলছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। কেননা জগতে সবাই তাপ ক্লিষ্ট। কেউ আছেন যে জড়জগতে আপনার কোনো কষ্ট নেই, দুঃখ নেই, কোনো তাপ ক্লিষ্টতা নেই, তাপে ক্লিষ্ট হচ্ছেন না, দুঃখ পাচ্ছেন না, কোনো ক্লেশ নেই, ভালো আছেন ফুললি 100%? কেউ আছে এরকম? থাকলে বলতে পারেন, হাত তুলতে পারেন, আমি সুখী, আমার কিছু কোনো কষ্ট নেই, দুঃখ নেই, আমার জড়জগতে আমি ভালো আছি, আনন্দে আছি। আছে কেউ? দেখছি, খুঁজে দেখছি কেউ আছে না। এখানে সবাই নিতাই বলছে। কেউ নেই এরকম, সবাই জ্বলছে। সংসার অনলে জ্বলেছে হৃদয়, অনলে বারোই অনল। সংসার এরকম, আগুন একবার লাগলে আগুন সহজে থামে না, আগুন শুধু বাড়তেই থাকে। আগুন কমে না, আগুন কোথাও লাগলে এটা থেকে এটাই লাগে, ওটা থেকে ওটাই লাগে, ওটা থেকে ওটাই লাগে, এভাবে আগুন শুধু বাড়তেই থাকে। সংসারটা ঠিক তেমনি অনল, একটা জায়গায় লাগলেও তো আরেক জায়গায় লাগলো। যেমন ইংরেজিতে বলে ডেঞ্জার নেভার কামস অ্যালোন, অথবা মিজার ইজ লাইক পার্টনার। দুঃখ যন্ত্রণা সবসময় আরো যত হবে তত ভালো। ওর দুঃখ যন্ত্রণার স্বভাব হচ্ছে এরকম, বিপদ একা আসে না, বারবার।
যার এই সংসার জ্বালা জুড়াতে যার ইচ্ছা আছে, জুড়াইতে না কইনো উপায়, কোন উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না এই জ্বালা যন্ত্রণা দূর করবার। কিন্তু এখানে নরোত্তম দাস ঠাকুর উপায় দিয়ে দিচ্ছেন কি, কোটি চন্দ্র সুশীতল নিতাই নিত্যানন্দ প্রভুর চরণ কমল কোটি চাঁদের মতো সুশীতল। পূর্ণিমা রাত্রিতে যদি আপনি আকাশে তাকাবেন, চাঁদের আলো, চন্দ্রিমা অত্যন্ত শীতল করে দেয়, মন প্রাণ জুড়িয়ে দেয়, খুব ভালো লাগে, স্নিগ্ধ। কিন্তু নিত্যানন্দপুর চরণে এর আগে একটা নয়, কোটি চাঁদ, কোটি চাঁদ, কোটি চাঁদ এর কি দাম আছে নিত্যানন্দপুর কাছে। নিত্যানন্দপুর চরণ কমল তা কোটি চাঁদের সুশীতলতা রয়েছে সেখানে। একটা চাঁদ নয়, কোটি চাঁদের সুশীতলতা। যে ছায়ায় জগৎ জুড়ায়, নিত্যানন্দ প্রভুর চরণ ছায়ায় জগৎ জুড়াবে, জুড়িয়ে যাবে সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা, নিত্যানন্দ প্রভুর চরণ ছায়া। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইর পায়। নিতাই 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 নিতাই, দৃঢ় করে, শক্ত করে। কে শক্ত করে ধরতে পারে নিত্যানন্দ প্রভুর চরণ? যার এই সংসারে, এই জড় জগতে যে যে আমি ডুবে যাচ্ছি, আমার নিত্যানন্দ ছাড়া উপায় নেই, সে ধরবে। যে লোক ডুবে যায় সে সামনে যাই পাবে তাই ধরে। বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আর, যেমন ইংরেজিতে বলে ড্রাউনিং ম্যান ক্যাচেস এট এ স্ট্র। যে ডুবে যাচ্ছে সে যদি সামনে একটা খড়কুটোও পায় তবু তাকে ধরে বাঁচতে চায়। একটা খড়কুটো পেলেও মনে করেন একটা আশ্রয় পেলাম। ডুবন্ত মানুষের এরকম বাঁচার তীব্র ইচ্ছা থাকে। বুঝতে আগে দেখতে হবে। এ বিষয়ে হলা হলে দিবানিশি হিয়া জলে, আর কি এই সংসার ভবার নবে, এটা একটা অর্ণব, মানে সাগর। এই সাগরে পড়ে গেছি আমরা। তাই যে এটা বুঝতে পারছে যে আমি ডুবে যাচ্ছি, আমার উপায় নেই, তখন সে দৃঢ় করে ধরবে নিত্যানন্দ প্রভুর পায়। নয়তো সে কিভাবে ধরবে? কখনো কখনো একটু নিতাই নিতাই, কখনো কখনো একটু কৃষ্ণ ভজন, আবার কখনো অন্যদিকে। যার লক্ষ্য স্থির হয়েছে ভক্তি জীবনে, সে কেবল নিত্যানন্দ প্রভুর আশ্রয় পেতে পারবে, শক্ত করে ধরতে পারবে নিত্যানন্দ চরণ। কারণ সে জানে নিতাই ছাড়া আমার উপায় নেই, কোনো উপায় নেই নিত্যানন্দ প্রভুর চরণ ছাড়া। তাই প্রথম উপলব্ধি করতে হবে যে এই সংসারে আমার কেউ নেই, আমি একা, আমি দুর্বল, আমার কৃষ্ণ ছাড়া গতি নেই, আমার আশা করার কিছু নেই আর এই সংসার থেকে। কেবল কৃষ্ণ পাদপদ্ম যদি আমাকে, নিতাই পাদপদ্ম যদি আমাকে কিছু দিতে পারে, এই বিশ্বাস যার হয়েছে হৃদয়ে, সে না নিত্যানন্দ প্রভুর চরণ ধরবে। আমার ঘর, আমার পুত্র, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার ব্যালেন্স, কত কিছু রয়েছে, আমি ভরসা করব কিভাবে কৃষ্ণতে? আমি মনে করছি এগুলি আমাকে রক্ষা করবে। আমি যে জ্বলছি, আমি যে আগুনে জ্বলে পুড়ে মরে যাচ্ছি, সেটা বুঝতে পারছি না। নিতাই চৈতন্য চরণ কমলে শরণ লইল যেই, কালিদাস বলে জীবনে মরণে আমারও আশ্রয়। আমি পদকর্তা গাইছেন, এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ।
কোনো দুঃখের কোনো শেষ নেই, এমন দুঃখ পাচ্ছে, জ্বালা পাচ্ছে, ঘোর সংসারে পড়ে গেছি আমরা। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে যদি কেউ সাধু সঙ্গ করে আর হরি ভজন করে তবেই কেবল তার দুঃখ যাবে। সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বারয়ে অনল। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, অনলে পরয়ে জল। যদি কেউ সাধু সঙ্গ করবে, কি সাধু? কোন সাধু? খুচরো সাধু, দু পয়সার সাধু না, যারা নিত্যানন্দ চরণ আশ্রয় করেছেন দৃঢ়রূপে, যাদের এই ভব মহাসমুদ্র উত্তীর্ণ হবার বাসনা রয়েছে, যারা ঐকান্তিকভাবে প্রচেষ্টা ভগবত ধামে বা ভগবানের কাছে, ভগবানের সান্নিধ্যে ফিরে যাবার, খুব সাবধানে, খুব সতর্কভাবে আমাদেরকে সঙ্গ বাছাই করতে হবে। খুব ডেঞ্জারাস। আশেপাশে অনেক কিছু পাওয়া যায়, হয়তো হাতের কাছের দোকানে পাওয়া গেলেই সেখানে চলে গেলাম, কিন্তু বস্তুর জিনিসের কোয়ালিটি কি তা আমরা অ্যাভেলেবল অনেক কিছু পাওয়া যেতে পারে, কিন্তু অ্যাভেলেবল মানেই যে সবকিছু ঠিক, সবকিছু খাঁটি তা নয়। খুঁজে নিতে হবে, বেছে নিতে হবে যে কোনটি আমার জন্য। যেমন আজকালকার দিনে অনেক কি বলে, অনেক স্কিন 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 ক্রিম বা রয়েছে, ওটাকে অনেক অ্যাডভার্টাইজ করে, সেখানে বলে যে আপনার স্কিন টাইপ কি, তার উপরে বেস করে আমরা আপনাকে সাজেস্ট করব। এখন উল্টো পাল্টা যদি কেউ কিনে নেয় তাহলে ওর চামড়া মানে ঠিক করতে গিয়ে আরও চামড়া নষ্ট হয়ে যাবে, তাই জন্য তারা খুঁজছে যে কোনটা। তো আমার যে অবস্থা, আমার অবস্থা দরকার, আমি দুর্বল, আমি আরেক দুর্বলের সঙ্গে গেছি, আমি এক রোগী, আমি অলরেডি আক্রান্ত, এখন আমি আরেক রোগীর সাথে আছি। রোগ সারবে? কি মনে হয় রোগ সারবে? আমি দুর্বল, আমি আরেক দুর্বল, আমি এক রোগাক্রান্ত দুর্বল ব্যক্তি, আমি আরেক রোগাক্রান্ত দুর্বল ব্যক্তির সাথে ঘোরাফেরা করছি। রোগ ট্রান্সমিট আমাতে আসবে নাকি? আমাকে সুস্থ সবল, যে যেমন যে ডাক্তার, তাই জন্য সাধুরা হচ্ছে ডাক্তারের মতো। তারা যে যতটা ভগবত ভক্তিতে স্থিত, দৃঢ়, সে অন্য কাউকে কৃষ্ণ ভক্তিতে আনতে পারে। ডাক্তার নিজে যদি সুস্থ না হয়, ডক্টর বা নার্স যারা রয়েছে হসপিটালে নিজে সুস্থ না, সে আরেকজনকে কি সেবা করবে? তো কৃষ্ণ ভাবনামৃতে আমরা সবাই পেশেন্ট, কিন্তু টু সাম এক্সটেন্ট কিছু মাত্রায় আমরা ডাক্তার বা নার্স। মূলত ডাক্তার হচ্ছে গুরুদেব, তিনি ভববৈদ্য, ভবরোগের বৈদ্য। নিত্যানন্দ রাম গুরুদেব, তারা ভবরোগের বৈদ্য। আর এই সমস্ত ভক্তেরা তারা গুরুর কৃপায় সহযোগিতা করছেন, তারা হচ্ছে যেমন থাকে স্টাফ নার্স যারা, কিন্তু তাদের সবাইকে তো সুস্থ হতে হবে না। যারা যদি সুস্থ না হয় তাহলে কীভাবে হবে? নার্স এলো ইঞ্জেকশন দিতে, সেই ইঞ্জেকশন কি দিবে? সে নিজেই মানে কন্টামিনেটেড, সে নিজেই তার রোগাক্রান্ত, অ্যাফেক্টেড, সে কি সারাই করবে? তাই যদি আমরা ভক্তি জীবনে আগে বাড়তে চাই, তাহলে আমাদেরকে সুস্থ সবল লোকের সঙ্গে মেলামেশা করতে হবে। সঙ্গ এমন হতে হবে যেই সঙ্গ আপলিফটিং, উন্নত করবে, যে সঙ্গ আমাকে ডিসকারেজ করে, যে সঙ্গ আমাকে ভক্তিতে আগে বাড়তে দেয় না। যেই সঙ্গ আমাকে ডিসকারেজ অনেকভাবে করা যায়, দুভাবে করা যায় মেইনলি। কি একটা ডিসকারেজ হচ্ছে না না তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, এটা একটা ডিসকারেজমেন্ট। আর আরেকটা ডিসকারেজমেন্ট হচ্ছে না ঠিক আছে, সব ঠিক আছে। ওই দিন আমি একজনের সঙ্গে কথা বলছি, এক ভক্ত, বাংলাদেশ থেকে একজন ভক্ত, উনি বলছেন উনি কোনোভাবে হয়তো আমাদের ক্লাস শুনেছেন, উনি বলছেন ওনার খুব ভালো লাগছে।
উনি আমাদের সঙ্গে থাকতে চান। যাই হোক, তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে চান? না প্রভু, আমার কোনো গাইড নেই, গাইড করুন। এই কেন? আপনি বলছে দীক্ষা হয়ে গেছে। তো দীক্ষা হয়ে গেছে, তো দীক্ষা হয়ে গেলে নিশ্চয়ই কেউ না কেউ, দীক্ষা হয়েছে মানে নিশ্চয়ই কারো না কারোর অধীনে সে আছে, আদারওয়াইজ কীভাবে তার দীক্ষা হলো? এই রিসেন্টলি হয়তো দীক্ষা হয়েছে। তো বলছে যে না, আমাকে যে গাইড করে সে এখন সে সিরিয়াস না, তাকে দেখে আমার ভালো লাগে না, সে নিজেও ঠিকঠাক করে না। এবং আমি যদি কারো কাছে গিয়ে বলি আমি একটু সিরিয়াস হতে চাই ভক্তিতে, তাহলে তারা বলে অত বেশি সিরিয়াস হওয়ার কিছু নেই, হয়তো হরিনাম করছো, প্রসাদ খাও, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে আপনার। যার কাছে ভালো ভালো বলে। তো আমি এই জন্য দেখছি আমি জোর পাচ্ছি না ভক্তিতে, কিন্তু আপনারা যেভাবে কথা বলেন তাতে মনে হচ্ছে ফোর্স করছেন, তো আমার ভালো লাগছে। সামহাও গুরু গৌরাঙ্গের ইচ্ছা, তার ভালো লাগছে। তো এইরকম রোগ রয়েছে অনেক জায়গাতে, ডিসকারেজ করছে। এটা কিন্তু এক ধরনের ডিসকারেজমেন্ট, এটা এনকারেজমেন্ট নয়। না, তুমি যা করছো সবই ঠিক। এই একটা ভক্ত যে সাহায্য চাইছে, ভক্তিতে আগে বাড়তে চাইছে, তাকে আরও মানে তার ইচ্ছা রয়েছে পড়াশোনা করবার, আপনি যদি তাকে বলেন তার উপরের ক্লাসে যাবার ইচ্ছা রয়েছে, আপনি তাকে বলেন না না, তুমি যেই ক্লাসে আছো ভালোই আছো, আর পড়াশোনা করতে হবে না। আর পড়াশোনা করে কী হবে? বাহ, তুমি খুব ভালো, বাহ তালিয়া। কী হবে অবস্থাটা বলুন তো? সে আর আগে উঠতে পারবে? তাকে তো ওখানেই নামিয়ে দেওয়া হচ্ছে। সে যে আগে বাড়ার ইচ্ছেটা তার রয়েছে, সেটা আগে বাড়তে দিচ্ছে না। সে আরও ভালো কিছু করতে চাইছে, সিরিয়াস হতে চাইছে না, যে ঠিক আছে, সব ঠিক আছে। এটাও এক ধরনের নিরুৎসাহিত করা। তো সঙ্গ এরকম গুরুত্বপূর্ণ। হিন্দিতে বলে জয়সা সঙ্গ ऐसा রং। যেমন যেমন সঙ্গ করবে তেমন তেমন রং হবে তোমার গায়ের। প্রভুপাদ তার শেষ মুহূর্তে, যখন তিনি তার অপ্রকটের আগ মুহূর্তে, প্রভুপাদ এই কথাটা বলছেন, এ ম্যান is known by the company he keeps. একটা লোক কি ধরনের সঙ্গে চলে তা দেখে লোকটি কতটা ঐকান্তিক, কতটা ডিটারমাইন্ড, তা বোঝা যাবে কি ধরনের লোকের সঙ্গে সে মিশছে। অথবা যেমন আরেকটা কথা আছে যে এরকম, টেল মি হু ইউর ফ্রেন্ডস আর, আই উইল টেল হু আর ইউ। হু ইউ আর, আই উইল টেল ইউ। তুমি বলো যে তোমার বন্ধুরা কার, আমি তোমাকে বলে দেবো তুমি কে। আমি বলে দেবো, বলো। কথা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? না শুধু শুনছেন, ভাবছেন কি ব্যাপার, কি এটা কি বলা হচ্ছে? এটা কি বলা হচ্ছে গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে। আপনার আমার সঙ্গে যারা ঘুরছে তাদের দেখলে যে যে উন্নত ভক্ত, সে ধরে ফেলবে এই লোকটি কে, সে কার সঙ্গে মেশে, কার সঙ্গে কথা বলে, কার সঙ্গে চলে, ধরে ফেলতে পারবে। সঙ্গ থেকে বোঝা যাবে লোকটি কিরকম। কেননা কাক কখনো হাঁসের সঙ্গে মিশতে পারবে না, আর হাঁস কখনো কাকের কাছে যায় না। হাঁস কখনো কাকের কাছে যায় না। যে আমরা খুব অ্যান্টি সোশ্যাল, বিকজ উই ডোন্ট অ্যাসোসিয়েট, উই ডোন্ট মিক্স উইথ দেম। বলছি ইয়েস, ওয়াই নট? প্রভুপাদ বলছে একটা হাঁস কাকেদের সাথে মিশে না, ভদ্রলোক কখনো থার্ড ক্লাস লোকের সঙ্গে মেশে না। তাই আমরা জড় বিষয় লোকের সঙ্গে মিশতে চাই না, কেন সেটা ভক্তি জীবনে নিচে নামিয়ে দেবে। শুধু তাই নয়, ভক্তি জীবনেও যারা সিরিয়াস নয়, উই ডোন্ট ওয়ান্ট টু মিক্স উইথ দেম, উই ডোন্ট কেননা আর সেটা আমাদেরকে ভালো করবে না। গৌর আমার যেসব স্থানে করল ভ্রমণ রঙে, সেসব স্থান হেরিব আমি, fill in the gaps, fill in the gap, সেসব স্থান হেরিব আমি। fill in the gap, সঙ্গে, কার সঙ্গে? যখন যা কথা বলেন তা গভীরভাবে প্রত্যেকটা ওয়ার্ডে চিন্তা করুন। গাইছি, গেয়ে যাচ্ছি বছর পর বছর ধরে এই ভজনটা, কিন্তু এই কথাটা কখনো চিন্তা করছি না, দেখি কি বলছি কথা। সেসব স্থান হেরিব আমি,
সঙ্গে, কার সঙ্গে? কোন সঙ্গ চাই? তুয়া জন সঙ্গে তুয়া কথা রঙ্গে ছাড়হু সকল পরমাৎ। হ্যাঁ, যে ভগবান তোমার ভক্তে, তুয়া, তুয়া মানে কৃষ্ণকে বলছেন ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। তুয়া জন সঙ্গে, তোমার ভক্ত সঙ্গে কি হবে? তুয়া কথা রঙ্গে, তোমার কথা রঙ্গে থাকবো। প্রণয়ী ভক্তের সঙ্গে, এস প্রণয়ী ভক্ত, প্রণয়ী ভক্ত, যা প্রেম রয়েছে ভগবানের প্রতি, আসক্তি রয়েছে, টান রয়েছে, অ্যাটলিস্ট সিনসিয়ার। সবার যে প্রেম থাকবে এমন কোনো কথা নাই, নাও থাকতে পারে, কিন্তু অ্যাটলিস্ট সিনসিয়ারিটি রয়েছে। যদি না কোনো রকম চালিয়ে দেবো, তাহলে কোনো রকম চালানোর বহু ভক্ত অ্যাভেলেবল, বহু লোকজন পাওয়া যায় কোনো রকম গড়গড়িয়ে চলার মতো চলছে। ছুটতে হবে, আমাদের ছুটতে হবে ভক্তি জীবনে, দৌড়তে হবে। এই এক কারা কারা এক জীবনে কৃষ্ণকে পেতে চান? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। না, এই জীবনেই কোন রকম গাফলতি নয়, এই জীবনেই চাই কৃষ্ণের কাছে যেতে। দেরি করব না, দেরি করলে বলা যায় না কি হয়। কখনো চিন্তা করি আমরা যে দেখুন কলিযুগে এখন যে অবস্থা, কি রকম ডিস্ট্রাকশন চতুর্দিকে, কত রকমের কি বলে এটাকে চিত্ত বিক্ষেপ, মনোসংযোগ করতে কত অসুবিধা হচ্ছে। সেখানে আরো দেরি করব না, ধীরে 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 সুস্থে যাই। মানুষ কোথায় ধীরে সুস্থে যায়? মন্দিরে চলো, এই যাচ্ছি ধীরে সুস্থে। কি রেডি হচ্ছে না এখনো? কি কখন যাবে? তিলক করো, তার এই তো যাচ্ছি ধীরে সুস্থে। যদি এখন অফার দেয় যে ওখানে গেলে 10 লাখ টাকা পাওয়া যাবে, টাকা উঠছে আকাশে, যে আগে যাবে, আগে গেলে আগে পাবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ফার্স্ট কাম ফার্স্ট গেট, টাকা লাখ লাখ টাকা, ওরে ছুট যে দিবে তাকে খুঁজে পাওয়া যাবে না। শার্ট পরছে, শার্টের বোতাম হয়তো আটকায়নি, ছুটছে একদম টাকার জন্য, পায়ে চপ্পল নেই, দৌড়চ্ছে। 10 লাখ টাকা না, লোভ কোথায়? অথবা ওখানে বলা হচ্ছে ওখানে ফ্রিতে রেশন দিচ্ছে, 50 কিলো চালের বস্তা দিচ্ছে ফ্রিতে। ও বাপরে, কাউকে খুঁজে পাওয়া যাবে না ঘরে ঘরে, সব ঘর দৌড় ছেড়ে একদম দৌড়। যদি বলে যখন এক মহাত্মা এসছেন, সাধু এসছেন, সময় নেই, ব্যস্ত আছি, সহজে যাবে না কেউ। কারণ মহাত্মার কাছে গেলে তো বিপদ আছে। মহাত্মা তো আমার 12টা বাজে, ওখানে গেলে 10 লাখ টাকা পাবো, আর এখানে গেলে আমার যা আছে তাও যাবে। আমার ওখানে গেলে পাবো, আর ওখানে গেলে যা রয়েছে তাও আমার যাবে। সাধুর কাজ কি? হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়া কিয়ন্তে 400 কর্মানি দৃষ্টায় এবাত্মনীশ্বরে। তিনি কৃষ্ণকে দেখাবেন, তিনি কৃষ্ণকে দেখাবেন, ভিদ্যতে হৃদয় গ্রন্থে, হৃদয় গ্রন্থি ছিন্ন করবেন। আগের দিন রাতে গিয়ে বসে থাকবো, এক্স্যাক্টলি, মানে আগে গিয়ে বসে থাকবো। এরকম হয় অনেক সময় বিভিন্ন দোকানে যখন সেল দেয় না, তখন আগে মানে সেল দিবে, লাইনে গিয়ে দাঁড়িয়েছে, দোকান খোলেনি এখনো। তো এটা দেখে বোঝা যাচ্ছে কার রুচি কোন দিকে, কে কৃষ্ণের দিকে যেতে চায় আর কি অন্য কিছু করতে চায়। সাবধান, বি ভেরি কেয়ারফুল। ভক্তি জীবনে, ভক্তি জীবন ক্ষুরধারস্য, বোঝা যাবে না। দুধ আর চুনগোলা জল একই রকম লাগে দেখতে। খুব ভক্তি ভাব, বাবা খুব ভক্তি, আহা, কিন্তু দেখা যায় যখন তার পরীক্ষা এসছে জীবনে, তখন সে তার আসল চেহারা বেরিয়ে গেছে। অনেক ধরনের ডিস্ট্রাকশন রয়েছে, কনক কামিনী প্রচেষ্টা, অনেক ধরনের। এগুলো থেকে ভক্ত দূরে থাকে। সাবধান, আমাদের ভক্তিতে সিরিয়াস হতে হবে,
হ্যাঁ, শুধু ভক্তিতে এলাম আর এখানে সেখানে খেলাম, ঘুরলাম, ফিরলাম, মজা করলাম, ঠাট্টা করলাম, এইগুলোর জন্য ভক্তি জীবন নয়। তাহলে আগে যা ছিল তা থাকাই ভালো। কারণ কি, এটা একটা সমস্যা। কেন কেউ আমার এই কথাটা অপোজ করতে পারে, কিন্তু ভালো করে চিন্তা করুন কেন আমি বলছি এই কথাটা। জীবন এসে আমি আগে যা ছিলাম তাই রয়ে যাই, তাহলে আমার সঙ্গে যারা থাকবে এখানে, যারা আরো আসবে, তারা দেখবে এ তো এই কাজ করছে, তা আমরাও এই একই কাজ করতে পারি। তাহলে আমি শুধু একা আমার নিজের ক্ষতি করছি না, আমি আরো 10 জনকে নিয়ে ডুবছি, 10 জনের ক্ষতি করছে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি পয়েন্টটা? যেমন আমি হসপিটালে গিয়েছি, ধরুন আমি অসুস্থ, এটা তো ইসকন মানে একটা হসপিটাল, এখানে আমরা সবাই পেশেন্ট। হসপিটালে এসেছি আমরা, ভর্তি হয়েছি, সেই বেডে আমাকে হয়তো ডাক্তার দুবার রাউন্ডে আসে, আমাকে দেখে যায় আর আমাকে কিছু প্রেসক্রিপশন করে যায়। আমাকে হয়তো বলে গেল যে এরকম টেনশন করবেন না, বা এরকম বললো উল্টো পাল্টা খাবেন না, সব কিছু মেনে চলুন, আমাকে বলে গেল এই ওষুধটা সময় মতো খেয়ে নেবেন। তো আমার পাশে আরো যারা বেডে রয়েছে, আর তারা দেখছে যে আমি তো তা মানি না, বরং আমি ডাক্তারবাবু বেরিয়ে গেছে, আমি পকেট থেকে আস্তে করে গুটকা তামুক বের করে খাচ্ছি। দেখা যায় সকালবেলা উঠে হাতে ঘষে খাচ্ছে। নিজের ক্ষতি, নিজের সর্বনাশ নিজে করছে, আবার লিখছে যে এগুলো ইনজুরিয়াস টু হেলথ, ঢং দেখায় করছে। তো ডাক্তার চলে গেছে আর সে তামুক খাচ্ছে, তাহলে সে কি হবে, কি লাভ হবে? এই যে সে ফাঁকিবাজি করছে, নিজের ক্ষতি করছে, শুধু তাই নয়, তার আশেপাশে বেড়ে যারা আছে, বাহ এ তো দেখি ডাক্তার চলে গেছে, আমরাও এরকম করব। তো সংস্থা এসে যদি আমি ঢালাভাবে চলি, তাহলে আমি শুধু আমার একার নয়, আমি আরো অনেকের ক্ষতি করছি। ভালো করে বুঝতে হবে, সিরিয়াসনেস থাকা উচিত ভক্তি জীবনে। ঠিক আছে, ভক্তি জীবনে এসছি কিছুদিন পর্যন্ত, তো খাওয়া দাওয়া তো, কেননা প্রথমে রুচির পরিবর্তনের বিষয় আছে, ঠিক আছে খাওয়া দাওয়া গেল, কিন্তু যতই দিন যায়, যত 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, তবু এখন যেখানে যেখানে ভালো খাওয়া, এখন শুধু ছুটছি। আর যেখানে হরি কথা, তখন কানে তালা লেগে যাচ্ছে। জিহ্বা লালসে যে ইতি উতি ধায়, সাবধান, পাবে না কৃষ্ণধর পরায়ণ, সে কৃষ্ণ নাহি পায়। শুধু খাওয়ার চিন্তা, কিভাবে শুধু পেটে দিবে কিছু। বাহ, ভালোই তো লাগলো, সংস্থায় এসে তো খুব ভালো লাগছে, ভালো খাওয়া দাওয়া, এখানে ওখানে মালসা ভোগ পাওয়া যাচ্ছে, মাসে 24 দিনই দেখা যাচ্ছে বৈষ্ণব সেবা থাকছে, খাচ্ছি দাচ্ছি, আর কি, আর প্রভু, আর ভক্তি জীবনে কি আনন্দ! ভক্তি জীবন মানে অনেক আনন্দের। অনেকে বলে তাদের কাছে আনন্দ কেন বলুন তো, খাওয়া আছে অনেক, জায়গা জায়গায় খাওয়া, বাড়ি বাড়ি বৈষ্ণব সেবা, খেতে পাচ্ছি ভালো। ও ভক্তি জীবন এসে প্রভু আমার জীবনটা ধন্য হয়ে গেল। আগে একদম গরিব ছিলাম, খাওয়া দাওয়া পেতাম না। কৃষ্ণ সব টেক কেয়ার করে, দেখেছেন প্রভু, সব কৃষ্ণ টেক কেয়ার করে, খাওয়া পাচ্ছে, কৃষ্ণ টেক কেয়ার করছে। মূর্খ কোথাকার, কৃষ্ণের টেক কেয়ারের মানেই বোঝে না। কৃষ্ণ টেক কেয়ার করেছে রঘুনাথ দাস গোস্বামীকে, সব ছাড়িয়ে দিয়েছে, কৃষ্ণ কৃপায় সব ছাড়িয়ে দিয়েছে, আর এখানে এসে রঘুনাথকে রাস্তায় বসে ভিক্ষা করাচ্ছে, ছত্রে মেঘে খাচ্ছেন রঘুনাথ, তারপর ড্রেন থেকে অন্ন নিয়ে তুলে খাচ্ছেন। এই হচ্ছে কৃষ্ণের কৃপা। কৃষ্ণ কৃপা করেছে খুব ভক্তি জীবন এসে। ও ভক্তি জীবনে যে আনন্দে না, আর কি খাও দাও ফুর্তি করো, হ্যাঁ ভক্তি জীবনে ঘুমিয়ে থাকো, এই হচ্ছে ওদের স্লোগান। কারণ ভক্তিতে এসছি আর খাওয়া দাওয়া ভালো পাচ্ছি, খাওয়া দাওয়া তো পাওয়া যাবেই, কিন্তু এটা বাইরের এক্সটার্নাল বাহ্যিকতা, ভক্তির ভেতরে করেনি। ভক্তির কি ভয়ের মাত্রার বিন্দুতে অনেকেই আপনারা দেখবেন এরকম ভক্ত, কখনো কেউ দেখেছেন, কারোর এক্সপিরিয়েন্স আছে, বলছে ও
ভক্তিতে কি আনন্দ, ও সারাদিন নাচ নাচ গান আনন্দ ফুর্তি, ও এখানে ওখানে খাওয়া, প্রভু ডট 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 দোকানের নাম, ওখানে অনেক খাওয়া পাওয়া যাচ্ছে, অমুক 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 হরে কৃষ্ণ রেস্টুরেন্ট, অমুক জগন্নাথ, অমুক গৌরনিতাই হাট, অমুক অমুক বিভিন্ন নামে বিভিন্ন জন। হ্যাঁ, পাওয়া যাচ্ছে অনেক। তাদের কাছে ভক্তি মানে শুধু জায়গা জায়গায় গিয়ে শুধু নিরামিষ ভোজনালয়ে গিয়ে খাওয়া, যত খাওয়া পাচ্ছি তত ভক্তি ভালো হচ্ছে। আর মন্দিরে যাচ্ছি, লাভঝাপ করছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সে ভালো, কীর্তন করা নৃত্য করা ভালো, কিন্তু কি ফোকাসটা কি, কৃষ্ণতে না অন্য কিছুতে? না একটু অনেকে এক্সারসাইজ করতে চায় সকালবেলা মন্দিরে গিয়ে, মন্দির ভালো কিন্তু শুদ্ধ ভক্তি নয়। ভোরে উঠতে বলেছে ডাক্তার, আগে তো উঠতে পারতাম না, এখন যাক পাশে মন্দির আছে একটু যাই ভোরবেলা, আর গিয়ে সকালে তো আর হাঁটা চড়াটা হয় না, মন্দিরে একটু লাভঝাপ করে আসি। This is not the standard. This is not the standard. কৃষ্ণ সব জানে। বি সিরিয়াস ইন ভক্তি। ভক্তি করতে আসলে সিরিয়াসনেস ইন ভক্তি, মানে ভক্তিতে সিরিয়াসনেস, খাওয়াতে সিরিয়াস নয়, লাফানোতে সিরিয়াসনেস নয়, ভক্তিতে সিরিয়াস। যদি লাফানোটা, যদি নৃত্য করাটা কৃষ্ণ উদ্দেশ্য হয়, দেন ডু ইট। আদারওয়াইজ আমার শরীরটা সুস্থ রাখবো, তাহলে আমি লাভঝাপ করবো, এক্সারসাইজ হয়ে গেল আমার একসঙ্গে, স্বাস্থ্য বেড়ে গেছে, একটু কমিয়ে আসি, একটু মন্দিরে একটু, প্রভু আজকে দারুণ হলো। দেখুন আমাদের চেতনার মধ্যে দিয়ে এগুলো বিরাজ করে। অনেকে অনেকে বলে কথায় কথায়, ওহ আজকে কীর্তনটা হলো না, যা দারুণ এনজয় করলাম, ওহ আজকে হেভি এনজয় হলো। হাউ ক্যান উই এনজয় কীর্তন? হাউ ক্যান উই এনজয়? হাউ ক্যান উই এনজয় ড্যান্সিং ফর কৃষ্ণ? চেতনা কীরকম? অনেকে বলে আজকে খুব এনজয় হলো, ও আজকে দারুণ হলো। কি হলো আজকে দারুণ? কি এনজয় করলাম? এনজয় শব্দের অর্থ কি? এনজয় মানে কি? ভোগ। ও আজকে কীর্তনটা খুব ভোগ করলাম, বোঝা যাচ্ছে? চিন্তা করুন, একটু মাথা খাটানোর চেষ্টা করুন। এনজয় মানে ভোগ করা, আমি ভোগ করছি। কি ভোগ করছি? কীর্তন ভোগ করা যায়? কীর্তন ইজ ফর কৃষ্ণস প্লেজার। হাউ ক্যান উই এনজয় কীর্তন? উই ক্যান রিলিশ, আমরা আস্বাদন করতে পারি, আহ ভগবত প্রসাদ, যে কোনো কিছু ভগবানের প্রসাদ বলে গ্রহণ করা, আস্বাদন করা। রক অ্যান্ড রোল, রকিং কীর্তন আসছে। প্রভুপাদ কখন এই ওয়ার্ডগুলো ইউজ করেছেন? রকিং কীর্তন, দারুণ কীর্তন, অপূর্ব অপূর্ব আনন্দময় কীর্তন, দিব্য কীর্তন, যেখানে ভগবানের মহিমা হয়েছে। খুব আজকে কীর্তনে খুব আনন্দ হলো, জীব আনন্দ পেয়ে, জীব ভোগ করতে পারে না, ভোক্তা কেবল কৃষ্ণ। এনজয়ার ইজ কৃষ্ণ, অনলি কৃষ্ণ। You cannot enjoy, we cannot enjoy, Krishna can only enjoy. We should relish his Mahaprasadam. ভগবানের দেয়া প্রসাদ আমরা ভোগ করতে পারি না। এই কথাটা আমি জানি না আগে কখন আপনারা খেয়াল করেছেন কিনা, কিন্তু এখন ভাবার চেষ্টা করুন। যদি কেউ বলে আমি এনজয় করলাম খুব আজকে, ইউ ক্যানট এনজয় বাবা, ইউ ক্যানট এনজয়। গৌর গোবিন্দ মহারাজ বলতেন, ইউ ক্যানট এনজয় বাবা, ইউ ক্যানট এনজয়। কৃষ্ণ শুড বি দ্য এনজয়ার, ইউ শুড বি এনজয়েড। আমরা ভোগ্যা, আমরা ভোক্তা নই। চেতনা বলছে আমি এনজয় করলাম আজকে, ওহ খুব লাফালাম আজকে। আবার অনেকে এরকম কি বলে এটাকে, মুনগ্লাস সানগ্লাস যাই হোক পরেছে, পরে আবার একদম ক্লোজ আপ অ্যাড দিয়ে ছবি তুলছে। ও কীর্তন, কীর্তনের সাথে এটার কি সম্পর্ক? ডোন্ট নো, আন্ডারস্ট্যান্ড। আপনারা জানেন, কেউ জানলে বলতে পারেন। কীর্তন, আই লাভ কীর্তন, আমি ভালোবাসি কীর্তন, ঠিক আছে, কিন্তু পরে আবার আমি এখানে ওখানে অমুক তমুক, এই হাট ওই হাটে গিয়ে আমি, ওই হাট মানে ওই হাট বাজার বলছেন, HUT হাট, ওখানে গিয়ে আমি গপাগপ গিলছি, গপাগপ কচুরি পুরি হালুয়া, কে রান্না করেছে জানি না, কি চেতনা দিলাম জানি না। আমরা গতকালকে রাতে দামোদর দেশে
বলছিলাম যশোদা মায়ের কথা। যশোদা মা যখন কৃষ্ণ রান্না করছেন তার কি মনোভাব, হ্যাঁ, ইয়ানি আনি গীতানি তদ বালচরিতানি। মা যশোদা কৃষ্ণ যেন রান্না করছেন, কিভাবে তিনি প্রিপেয়ার করছেন? প্রেম সহকারে, ভালোবাসা দিয়ে কৃষ্ণ যেন রান্না করছেন। আমার গোপাল খাবে, গোপালের মুখে যেন রুচি লাগে, সেইভাবে বানাবো। Why do you find this sort of affection, love in the অমুক হাট তমুক হাট? No, it's not possible. তাই বেস্ট হচ্ছে প্রেম সহকারে যে রন্ধন করা হয়েছে সেই প্রসাদ, যে 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 যেরকম খাবে সেরকম তার চেতনা করবে। যারা এরকম এরকম দেখায় তারা এরকম এরকম খায়, এরকম এরকম করে। এটা কি? আমি ভিক্টোরি, ভি মানে ভিক্টোরি। কে ভিক্টোরিয়াস? কৃষ্ণ ইজ অনলি ভিক্টোরিয়াস। ইউ ক্যানট বি ভিক্টোরিয়াস, আই ক্যানট বি ভিক্টোরিয়াস। আমি ভিক্টোরিয়াস, কৃষ্ণ ভিক্টোরিয়াস। আজকে কীর্তন দারুণ এনজয় করলো, এর সাথে এটা কি সম্পর্ক? এই কীর্তনের সঙ্গে মানে আমি কীর্তনকে জয় করেছি নাকি? মেলে না। মানে এখন মানুষ আজকালকার দিনে যা খুশি তা করে, কেননা লোকের কাছ থেকে দেখে আর তা অনুকরণ করে। কেউ মাথা খাটায় না ভক্তি জীবনে এসে। মাথা খাটানোর কি দরকার? মাথা খাটাবো সব 2 নম্বরই কাজে, যেখানে 10 লাখ টাকা পাওয়া যাবে ওখানে গিয়ে মাথা খাটাবো। যে অ্যানাউন্স করেছে ছুটছে। আর কৃষ্ণ ভক্তিতে মাথা মস্তিষ্ক ভগবানের জায়গায় লাগানোর জন্য, ভগবানের কথায়, হ্যাঁ, চৈতন্য চন্দ্রের দয়া করো বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। মহাপ্রভুর কথা বিচার করো, হৃদয়ে বহুত আনন্দ পাবে, অনেক আনন্দ হবে হৃদয়ে যদি মহাপ্রভুর কথা তুমি বিচার করো। কিন্তু এখানে বিচার, এখানে এত মাথা। আরে একটা গ্রন্থ পড়ছে দেখবেন, যারা সিনসিয়ার নয় ভক্তি জীবনে বই পড়বে, নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল যে ছায়া জগৎ জোড়া এখন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাই নিতাই পাই সেই সম্বন্ধে নাহি যার বৃথা জন্ম গেল তো যাক বৃথা যা কি আছে, সেই পশু বড় দূর আছে। হ্যাঁ ঠিক আছে, নিতাই না বলে সে পড়ছে, সে বুঝতে পারছে এটা তাকেই বলা হচ্ছে। হ্যাঁ, সে পড়ছে, সে বুঝতে পারছে না আমাকে বলা হচ্ছে যে আমি বড় দুরাচার, আমি পশু, বড় দুরাচার, আমি বুঝতে পারছি না, কারণ আমি তো বাবা গ্যাঁ 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 করে শুধু পড়ছি। প্রভু এনজয় রিলিজ করা প্রাইস সেম মনে হয়, ডিফারেন্সটা কীভাবে বুঝতে বলছি। তো এরকম পড়লে হবে না, এর সিরিয়াসনেস নেই। গীতা কবার পড়েছেন? আমার হয়ে গেছে 7, 8। একবার একজন জিজ্ঞেস করছে দীক্ষা নিতে এসে, ভগবদ্গীতা কবার পড়েছেন? এই হবে 8-10 বার পড়া হয়ে গেছে। বাহ, ভালো। তা কথাবার্তায় বোঝা যায় না লোক, মানে এই তো 8-10 বার হয়ে গেছে। কখনো অধ্যায় আছে ভগবদ্গীতায়? একটু দাঁড়ান, একটু চিন্তা করতে দিন। চিন্তা করছে কয়খানা অধ্যায় আছে ভগবদ্গীতা। তারপরে আমি বলছি যে মনে পড়ছে না 12টা? ঠিক 12টা একদম 12টা অধ্যায় আছে। তা আমি বললাম ভালো করে মনে করে দেখুন। না না প্রভু, আপনি কি মিথ্যা বলবেন? বাহ, আমাকে সে আরো তেল মারছে, আপনি কি মিথ্যা বলবেন? 12টা। আমি বললাম ঠিক করে বলুন তো, ভালো করে মনে করে বলুন তো, 12টা নাকি 16টা? ও হো, 16টা। ইয়েস 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 প্রভু, 16টা। একদম ভুলে গেছিলাম, সরি প্রভু, আই এম সরি প্রভু, একদম সরি। তা আগে 12 বললেন কেন? আসলে ওই যে দ্বাদশ অধ্যায়টা খুব প্রিয় তো আমার, এই জন্য 12টা বলে দিয়েছি। ভগবদ্গীতা 12টা অধ্যায়, দ্বাদশ অধ্যায়টা আমার খুব প্রিয়, 12 নম্বর। সরি, 16টা অধ্যায়। আমি তখন জিজ্ঞেস করছি আপনি সত্যি করে বলুন আপনি কয়বার গীতা পড়েছেন? বলে প্রভু 8-10 বার তো হবেই মিনিমাম। মানে আগে ছিল 8-10 বার হয়ে গেছে, এখন বলছে 8-10 বার তো মিনিমাম হবে, এখন আরো বাড়ছে, তার সে আরো বেশি পড়েছে।
কৃষ্ণ 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 কৃষ্ণ। জানি না লোকেরা যে কি মনে করে, পড়েছে গীতা পড়ে, গীতা পড়া হয়ে গেছে, কথা অধ্যায় আছে বলতে পারছে। তো আমরা সিরিয়াস নই ভক্তি জীবনে। এটা কোনো বিশেষ কিছু না, এটা একটা সামান্য ব্যাপার। কটা অধ্যায় রয়েছে এটা জিজ্ঞেস করেন, কিন্তু আরো সিরিয়াস হচ্ছে কি পড়েছেন আপনি, গ্রন্থে কি পড়েছেন তা বলুন। সে তাই বলতে পারছে না। একজনকে জিজ্ঞেস করি ভগবদ্গীতা, হ্যাঁ আমার পড়া হয়েছে, বলুন ভগবদ্গীতা থেকে কিছু বলুন, কোনো কি রয়েছে সারমর্ম বা কৃষ্ণ ভগবদ্গীতা কি, ভগবদ্গীতা মূলত কি আছে। এই তো ভগবানের কথা, ভক্তির কথা বিভিন্ন আছে, আর সবই তো, সব গ্রন্থই তো ভক্তির কথা। ভগবদ্গীতায় কি কৃষ্ণের কোন লীলা বলা আছে, বাল্যলীলা নাকি যখন কৃষ্ণ দ্বারকায় গেলেন তখন? বলে না, বাল্যলীলা অল্প কিছু আছে, আর দ্বারকারই অনেক লীলা রয়েছে গীতায়। এবার আপনারা বিচার করুন আমি কি বলবো। এরকম যদি বলে কেউ কৃষ্ণের বাল্যলীলা গীতায় রয়েছে, কি ভগবদ্গীতা করেছে। তাকে আবার কেউ রিকমেন্ডও করছে দীক্ষার জন্য। আশ্চর্যের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। আমরা কোথায় যাচ্ছি? আমি যে একটু আগে একটা কথা বলেছিলাম, আমরা কি এখন কি আমরা কিছুটা বুঝতে পারছি যে ভক্তি জীবনে সিরিয়াস না হলে আমি কেবল আমার নিজের ক্ষতি করছি না, আমি আরো 10 জনের ক্ষতি করছি। কিছু বুঝতে পারছেন? কিছু কেউ বুঝতে পারলে বলুন যে আমি বুঝতে পারছি কি বলতে চাইছি আমি। যদি এই ভক্তটি, এরকম একটা লোক যদি দীক্ষা নেয়, সে তার থেকে কি, তাকে দেখে বা তার থেকে প্রভাবিত হয়ে কারা ভক্ত হবে, কোন কোয়ালিটির ভক্ত হবে? জাস্ট ইমাজিন। বাল্যলীলাওয়ালা গীতা পড়া ভক্ত যদি কেউ লোক যদি ভক্ত হয়, মানে সে যদি দীক্ষা নেয় বাল্যলীলাওয়ালা গীতা সে পড়েছে। এটা কোথায় পাওয়া যায় বাল্যলীলাওয়ালা গীতা আমি জানি না, সে পড়েছে। অবস্থাটা কি হবে একটু চিন্তা করে দেখুন সেরকম ভক্তের, এবং তারা সংস্থায় কি করবে। আমি যেটা বলতে চাইছি, আমি এর মানে এই নয় যে আমি কারো সমালোচনা করছি। আমি পয়েন্ট আউট করতে চাইছি যে আমরা যে সিরিয়াস নই ভক্তি জীবনে, আমরা কখনো ভালো কিছু নিয়ে আসতে পারবো না, ভালো কিছু আসবে না আমাদের দ্বারা। সো আমরা যদি সিরিয়াস না হই কিভাবে হবে? তাই জন্য সঙ্গের কথা বলছিলাম। সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। যেমন যেমন সঙ্গে মিশবো তেমন তেমন হবে। আর আমি যাকে ভক্ত বানাবো সেই রকম হবে। আমি ভক্ত বানাতে পারি না কাউকে, কিন্তু আমার সঙ্গে যে মিশবে সেও তেমন হবে। সেই ভক্তের মতো যে বলছে যে প্রভু আমি, সেই ভক্তের মতো যে বলছে যে আমি সিরিয়াস হতে চাইছি ভক্তি জীবনে, কিন্তু পারছি না, আমি পারছি না। কেন? আমি যখন সিরিয়াস হতে চাই তখন আমাকে বলে ঠিক আছে, তুমি অনেক ভালো ভক্তি করছো, ঠিক আছে, যা করছো তাই ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা কিভাবে হবে? এই কারণে, কেন আমি আগে বাড়বো, এটা এক ধরনের ডিসকারেজমেন্ট আমি বলছিলাম। এনিওয়ে, তো এইভাবে যদি আমরা সঙ্গ করি তাহলে কি হবে? তাই ভালো ভক্তের সঙ্গ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কোনো মহান বৈষ্ণবের সান্নিধ্য পায়, সদ্গুরুর কৃপা পায়। কত লোক বাইরে রয়েছে বেচারা, গো বেচারা, বিভিন্ন জায়গায় তারা গেছে, বিভিন্ন জায়গায় গিয়ে তাদের মন হয়ে গেছে, কিন্তু যে ভাগ্যবান সে শিল প্রভুপাদের চরণ তলে এসছে, সে নিত্যানন্দ আশ্রয়ে এসছে। যে কথা বলা আছে, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। সে কি ফিল ইন দ্য গ্যাপ, সে কি সে গ্যাপ, বড় দুরাচার। আমি যতই যা কিছু বলি না কেন কোনো লাভ নেই। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে,
বিদ্যাকুলে কি করিবে তার, বিরাট বড় বিদ্বান, বিরাট বড় ডিগ্রি নিয়ে বসে আছে, অনেক টাকা উপার্জন করছে, কি লাভ? সে একটা বড় দুরাচার। কি সে? যে নিতাই বলল না মুখে। সে সম্বন্ধ যার নেই তার জীবন বৃথা। যে নিত্যানন্দের সাথে যার সম্বন্ধ নেই, গৌরাঙ্গের সাথে যার সম্পর্ক নেই, তার জীবন বৃথা। সে যতই বলুক না কেন আমি অমুক তমুক, আমি এই করেছি ওই করেছি, লোকে কি লাভ হবে? কিচ্ছু লাভ নেই। কত লোক এলো আর গেল, কত শত চতুরানন মরি মরি যাওত নতু আদি অবসান। অমুক লোক তমুক লোক ফেমাস, একটা মূর্তি বানিয়ে দিয়েছে, বাড়িয়ে আছে, সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু ওপরে কাকে কাকে তার বর্জ্য নিষ্কাশন করছে। সারা বছর এভাবে পড়ে থাকছে, তারপর একটু পরিষ্কার করে দিচ্ছে আবার, কারণ অনুষ্ঠান আছে আগামী অমুক দিন, অনুষ্ঠানের দিনে পরিষ্কার করছে। শ্রীমদ সুভগ স্বামী মহারাজ বলছিলেন বছরে একদিন পরিষ্কার করছে, এরকম পরিষ্কার করে দিয়ে মালা টালা পড়ালো, একদম চকচক ঝকঝক করছে। তারপর দিন আবার কাকে তার বর্জ্য বিসর্জন করছে সেখানে। প্রভুপাদ এরকম নয়। আসলে প্রভুপাদ সারা জগৎকে যা দিয়েছেন, তিনিও ফেমাস, তিনি কৃষ্ণ ভক্তির ফেমাস, সারা জগৎ তাকে পূজা করছে। প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট আসলেও এত সম্মান কেউ করে না। প্রভুপাদ যখন যেতেন এয়ারপোর্টগুলোতে ঝড় বয়ে যেত কীর্তনের, প্রভুপাদকে এক ঝলক দর্শন করবার জন্য ভক্তরা সব মানে কর্ডন ফর্ডন পেরিয়ে প্রভুপাদের কাছে ছুটে যেতেন। কেউ দেখেছেন কোনোদিন কোনো প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট কেউ আসলে এরকম করে? কোনো সেলিব্রিটি? হ্যাঁ, এখন বলতে পারেন, কেউ হয়তো বলতে পারে এরকম অমুক তমুক এসছে, কোনো বলিউডের কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস এসছে, ও তো পাগল, ও তো মাথা খারাপ। যে অ্যাক্টর অ্যাক্ট্রেস এসছে তারও মাথা খারাপ, ওকে যারা দেখতে যায় সবগুলো মাথা খারাপ। তো এক পাগল আরেক পাগলকে হাততালি দিচ্ছে, এতে কি আছে? প্রভুপাদ সংস্তুত পুরুষ ও পশু সবিট বরাহস্ত্র খরই সংস্তুত পুরুষ ও পশু। স মানে কুকুর, বিট বরাহ মানে বিষ্ঠাভোজী শুয়োর, সবিট বরাহ উষ্ট্র মানে উট, খরই খর মানে গাধা, হ্যাঁ, গরু গাধা কুকুর শুয়োর, এদেরকে লোকে গলায় মালা পরাচ্ছে, অমুক প্রাইজ দিচ্ছে তমুক প্রাইজ দিচ্ছে। যে কৃষ্ণ ভজন করে না সে পশু, এখানে বলা যায়। সেই পশু বড় দুরাচার, যার নিত্যানন্দের সাথে সম্পর্ক নেই সে একটা বড় দুরাচার, গলায় মালা পরিয়ে দিচ্ছে। প্রভুপাদ বলছেন সংস্তুত পুরুষ ও পশু। সেই রকম ব্যক্তিদেরকে পশুরা তারা সম্মান করে। এই কথা প্রভুপাদ কলকাতায় রোটারেট ক্লাবের এক মানে পার্টিতে, এক অনুষ্ঠানে প্রভুপাদকে ইনভাইট করেছে। সেখানে একজন প্রভুপাদ কলকাতার ছেলে না, তারা ভাবে অনেকে বলে কলকাতা প্রভুপাদ কলকাতা বয়, আমাদের লোক, মনে হয় যেন তার মামা লাগে, এরকম একটা ভাব। যেমন অনেকে এসে মায়াপুরে এসে নিমাই এই যে নিমাইয়ের জন্মস্থান, নিমাইয়ের জন্মস্থান, যাবি না নিমাইয়ের জন্মস্থান? নিমাই কি তোমার ভাগ্নে লাগে নাকি? ভগবান কলকাতা, ও আমাদের ছেলে প্রভুপাদ, নিজে ভক্তি করবে না, শুধু প্রভুপাদ তিনি শুধু বড়াই করা, আমাদের কলকাতার ছেলে। প্রভুপাদ কলকাতার নয়, প্রভুপাদ চিন্ময় জগতের। প্রভুপাদ দয়া করে কলকাতা অবতীর্ণ হয়েছেন কলকাতাবাসীকে ভাগ্যবান করতে, ভাগ্যবতী করতে। কিন্তু আমরা যদি তা ইউটিলাইজ না করি, তাহলে প্রভুপাদ কলকাতায় এসে আমি কি করব? মহাপ্রভু মায়াপুরে এসছেন, কিন্তু আমি তো ইউটিলাইজ করছি না, তাহলে আমি একটা গাধা, একটা গরু গাধার চেয়ে আমি উন্নত নই। তো প্রভুপাদ যাই হোক, তাকে সবাই ইনভাইট করেছে সেই ক্লাবের প্রোগ্রামে, যে আমাদের কলকাতার একজন ফেমাস ব্যক্তি, এখন সারা পৃথিবী গেছে, ধর্ম প্রচার করেছে, ওনাকে উনি কথা বলবে, উনি স্পিচ দেবে। তো প্রভুপাদ ওখানে গিয়ে তো ক্লাসে গিয়ে এরকম বলছে, সবিট বলা উষ্ট্র খরই সংস্তুত পুরুষ পশু, this rascals and stupid, they glorify another rascal. One donkey is glorifying another donkey and other donkeys are clapping. আর প্রভুপাদ বলছে, এটা খুব মজার কথা তাই না? এক গাধা আরেক গাধার গলায় মালা পরাচ্ছে, আর আরেক গাধা হাততালি দিচ্ছে। আর এই কথা শুনে, প্রভুপাদের কথা শুনে পুরো অডিয়েন্স তারা হাসছে, স্বামীজি আজকে দারুণ আনন্দ পেলাম আপনার ক্লাসে।
প্রভুপাদ যখন চলে আসেন তো শ্যামসুন্দর প্রভু গাড়িতে জিজ্ঞেস করেন, প্রভুপাদ, শ্যামসুন্দর প্রভু ব্রহ্মানন্দ ভয়ে প্রভুপাদ আপনি এরকম ভাবে বললেন। প্রভুপাদ তোমরা দেখলে আমি ওদেরকেই বলেছি, ওখানে যারা বসেছিল আমি ওদেরকেই বলেছি, যারা কৃষ্ণ ভজন করে না তারা কিভাবে তাদের গরু গাধার মতো জীবনকে অপব্যয় করছে। এবং ওই অনুষ্ঠানে কেউ মানে কোনো একটা অ্যাওয়ার্ডস সেরিমনি হয়তো কেউ কিছু মালা টালা দিল, মেডেল ফেডেল দিল, গিফট করলো আর হাততালি দিচ্ছে, আমি ওদেরকে বলছি, কিন্তু কিন্তু মূর্খ বুঝতে পারছে না। এতটাই গাধা, গাধা এতটাই গাধা যে গাধাকে গাধা বললে গাধা বোঝে না যে আমি গাধা। প্রভুপাদ বলছে এটা হচ্ছে ট্রিক। আমি ওখানে ওদেরকে বললাম, আর ওদেরকে বলছি যে ওরা সব এরকম সংস্কৃত পুরুষ পশু সব ইটবার অষ্ট করে হাসছে, ওরা হাততালি দিচ্ছে আমার কথায়, এতটাই মূর্খ। এইভাবে যারা মহাপ্রভুর সঙ্গে, নিত্যানন্দ প্রভুর সঙ্গে সম্পর্কিত নয়, সেই পশু বড় দুরাচার। কেন কেন তাকে পশু বলা আছে? রাগ করার কিছু নেই, কারণ যুক্তি রয়েছে। আহার নিদ্রা ভয় মৈথুনম সামান্য মেয়ে তদ পশুভীর নরানাম ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশু সমানা। মহাভারতে বলা আছে এই খাওয়া দাওয়া, ঘুম ঘুম, বংশবৃদ্ধি আর ভয় পেলে আত্মরক্ষা করা, এগুলো পশুর মধ্যেও আছে। পশু মানুষ দুয়ের মধ্যেই আছে, এর এমন বেশি কিছু নয়। আমরা আজকালকার দিনে তথাকথিত আধুনিক বিজ্ঞানে আমরা ভালো খেতে পারছি। আচ্ছা, কুকুর হয়তো হাড়গোড় খায়, কিন্তু হাড়গোড় খেয়েও সুখী, আর আমি হয়তো হাইফাই জিনিস খাই, তাতে কি আমার আর কুকুরের স্বাদের পার্থক্য আছে? হ্যাঁ, আমি গোলাপ জামুন খেয়ে যা স্বাদ পাই, একটা শুয়োর সে ভোরবেলা উঠে সে কাঁচা বীজটা খেয়ে একই আনন্দ পায়, ঘোত ঘোত করে সে খায়। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, আমি না। সকালবেলা উঠে সে কোথায় খুঁজছে কোথায় কাঁচা বীজটা আছে, তো ওর কাছে কাঁচা বীজটা হচ্ছে গোলাপ জামুন, ওর কাছে গোলাপ জামুন নিয়ে গেলে সে খাবে না। তো স্বাদ তো একই, আমি গোলাপ জামুন খেয়ে যা স্বাদ পাচ্ছে, যে তৃপ্তি পাচ্ছি, ও কাঁচা বীজটা খেয়ে সেই তৃপ্তি পাচ্ছে। তো খাওয়ার মধ্যে আমি খুব বাহাদুরি দেখালাম, আমি অনেক কিছু খেলাম, দিনের পর দিন কত কিছু, এখন খাওয়া দাওয়া কত হাইফাই বেরোচ্ছে, লোক খাচ্ছে, খেলে কি লাভ? তো খাওয়া তো কুকুর বেরোলেও খায়, কুকুর বেরোল খায় না, পশু খায় না, খায়, আমিও খাই। কুকুর দেখবেন কোথাও বালি দেখলে, বালির স্তূপ দেখলে গিয়ে ঘুমিয়ে পড়বে, সুন্দর করে গায়ে লেগে ঘুমিয়ে, নরম বিছানা পেয়েছে। ও কুকুরের কাছে বালি যেমন নরম বিছানা, আমার কাছেও নরম বিছানা আছে, তা আমি সেই বালিতেই ঘুমাই আর 5 স্টার হোটেলেই ঘুমাই। একই কাজ, একই আনন্দ, একই। কুকুর যে আনন্দ পাচ্ছে, আমি একই রকম স্যাটিসফ্যাকশন পাচ্ছি, সেম। হ্যাঁ, কুকুর একটা কুকুরের সঙ্গে ইন্দ্রিয় তৃপ্তি করে যে আনন্দ পায়, একটা শুয়োরের সঙ্গে ইন্দ্রিয় তৃপ্তি করে যে আনন্দ পায়, একটা মানুষ 10টা ছেলেমেয়ের সঙ্গে মিশে একই আনন্দ পায়, আনন্দটা একই। পশুর যেরকম আনন্দ, যেরকম আনন্দ, মানুষের একই এরকম আনন্দ। আমরা আত্মরক্ষার জন্য AK-47 বা এরকম মেশিনাদি রয়েছে, মিসাইল রয়েছে, আজকালকার দিনে অ্যাটমিক বোম রয়েছে, আমার আত্মরক্ষার চেষ্টা করছি, অথবা কুস্তি করছি, ঘুষাঘুষি করছি, হ্যাঁ, চুল ছিঁড়ছি, খামচি দিয়ে দিচ্ছি। আর পশুও তো তাই করে, ওর হয়তো পিস্তল নেই, কিন্তু ওর কাছে নখ আছে, দাঁত আছে, ধারালো দাঁত দিয়েছে ভগবান তাদের, সেম একই কাজ করছি। সারাদিন একটা কুকুর কোথায় খাওয়া পাবে খুঁজছে, কোথায় ভালো বালি পাবে ঘুমানোর জন্য, আর কোথায় একটা কুকুরই পাবে, সেম। আর আরেকটা কুকুর আক্রমণ করলে সে শুধু ফেরাচ্ছে। আমরাও সেম কাজ করছি, সারাদিন শুধু খাবো, শুধু পেটে দেওয়ার চিন্তা, হ্যাঁ, কোথায় গেলে ভালো একটু খেতে পারবো, একই কাজ করছে। যদি কেউ কৃষ্ণ ভজন না করে, সেই পশু বড় দুরাচার, দুরাচারী পশু, তার জীবনের কোনো মূল্য নেই। যাই হোক, এই জন্য যদি কারো শুদ্ধ ভক্ত সঙ্গ লাভ হয়, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এবার বীজ পেয়েছি, কি করব? নিয়ে চলো, এই ভালো বীজ, দোকানে গিয়েছি, ভালো বীজ কিনে নিয়েছি, চলো ঘুমাই, চলো ঘুমিয়ে পড়ি, লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি। এখন শীতকাল আসছে সামনে, ভালো ঘুম হবে, লেপটা বের করে নিয়ে ঘুমিয়ে গেলাম। এই তুমি বীজ বপন করবে না? ও করবো, খন একটু ঘুমিয়ে নিই। এখন চাষ করতে হবে। যারা ক্ষেত খামারি করে কৃষকেরা, তাদের দেখবেন ভোরবেলা উঠে হাল, কি বলে,
লাঙল ঘাড়ে নিয়ে একটা মাথাল দিয়ে, আজকালকার দিন সব দেখা যায় না, কারণ এখন সব উগ্রকর্ম না, সব ট্রাক্টর দুনিয়া চলে এসছে, সব টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। হালের মানে কি বলে বলদ দিয়ে চাষ করিয়ে কৃষকেরা মাথায় মাথলা পরে খেতে যেত সারাদিন কষ্ট করে। যাই হোক, তো সকালবেলা উঠে সে চলে যাচ্ছে, সে যত্ন করছে, সে খেতে চাষ করছে, জল দিচ্ছে, নিংড়া কি বলে নিড়ানি দিচ্ছে, আগাছা তুলে পরিষ্কার করছে, খুব কেয়ার করছে, তারপর গিয়ে সে ফসল পাচ্ছে। আমি নিয়ে ঘুমিয়ে থাকলে হবে না, বি সিরিয়াস। যে কৃষক সারা বছর ঘুমিয়ে থাকে সে কখনো ভালো ফসল আশা করতে পারে না। সিমিলারলি আমরা ভক্তি জীবনে যদি ভালো ভক্ত না পাই তাহলে আমাদের আশা নেই, সমস্যা আছে, আশা নেই, সমস্যা আছে। তো এখানে রঘুনাথ দাস গোস্বামী বড় ভাগ্যবান। মহাপ্রভু বলছেন, স্বরূপের রঘু আজি হইতে তোমার নাম। এত কহি রঘুনাথের হস্ত ধরিলা, স্বরূপের হস্তে তারে সমর্পণ কইলা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মহাভাগ্যবান রঘুনাথ দাস গোস্বামী। মহাপ্রভু তাকে সবচেয়ে অন্তরঙ্গ জনের কাছে দিলেন। কার কাছে? স্বরূপ দামোদর গোস্বামীর কাছে। তাই রঘুনাথ, তুমি স্বরূপের কাছে থাকো। এই হলো ভক্তের জীবনে ভাগ্য। রঘুনাথের শিক্ষা থেকে, আজকের এই শিক্ষা থেকে এক লাইন পড়েছি মাত্র, মানে একটা স্টাঞ্জা পড়েছি। আজকে আমরা এখানেই রাখবো, আগামীকালকে আবার আমরা কন্টিনিউ করব। কি শিখলাম আমরা এখান থেকে? সঙ্গ। বড় ভাগ্যবান হলে এমন সঙ্গ মহাপ্রভু কাউকে দেন। স্বরূপ দামোদর গোস্বামীর মতো কোনো মহান ভক্তকে রঘুনাথ দাস গোস্বামী দিয়েছে। তাই আমরা ভগবানের কাছে, শ্রী গৌরাঙ্গ দেবের কাছে প্রার্থনা করি, নিত্যানন্দ রামের কাছে প্রার্থনা করি, সমস্ত গৌর ভক্তজনের কাছে প্রার্থনা করি যেন কৃষ্ণ আমাদেরকে হেন সঙ্গ প্রদান করেন, যেই সঙ্গে তাদেরও চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হইয়ে বিলাস। যেন আমরা সিরিয়াস হই ভক্তি জীবনে, সেরকম সঙ্গে যেন আমরা থাকতে পারি। আমরা যেন গতি যেন চলতে, আমার গতিশীলতা যেন থাকে ভক্তি জীবনে। ভক্তি জীবন যেন স্ট্যাটিক না হয়, যেন থেমে না যাই আমরা যেন চলতে থাকি সামনের দিকে ভগবানকে পাওয়ার জন্য, গুরু গৌরাঙ্গের বৈষ্ণবদের কৃপা লাভ করার জন্য, শ্রী গৌর নিত্যানন্দের নামে আমরা যেন নিজেদেরকে সম্পূর্ণরূপে নিমগ্ন করতে পারি, তাদের কথায়, তাদের কীর্তনে। এভাবে যেন আমাদের সেই সৌভাগ্য হয়। সবাইকে অনেক ধন্যবাদ আজকে রঘুনাথ দাস গোস্বামীর কথায় অংশগ্রহণ করবার জন্য। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। যদি কেউ মাঝখানে এসে থাকেন, শেষ ভাগে বা মাঝখানে, তাহলে অনুরোধ করব ক্লাসের পর আবার প্রথম থেকে রিপিট করে শুনবেন, আর প্রথম থেকে আমরা কি আলোচনা করছি। গুরুত্বপূর্ণ ছিল আজকে এই একটা শিক্ষা থেকে, স্বরূপের হস্তে তারে অর্পণ করিল। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जगद्गुरु श्री प्रभुपाद की जय, समवेत भक्तवृंद की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय। श्री रघुनाथ दास गोस्वामी कथा की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल।